ভালো থাকো। শুভ অক্ষয় তৃতীয়া। আজকের আমাদের ভালো থাকো একটু অন্যরকম। আমরা কোনো টপিক নিয়ে যেটা ডিসকাস করি, আজকে আমরা কথা বলবো সম্পর্ক নিয়ে। রিলেশনশিপ স্টেটাস, চিটিং ইন রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ, এক্স্যাক্টলি সম্পর্ক। আমরা সবাই বলি আমরা, কেউ বলে আমরা সম্পর্কে আছি, আমরা কিন্তু এই যে সম্পর্ক বা রিলেশনশিপ যখন আমরা বুঝি, তখন আমরা বুঝি আমাদের আইডেন্টিটি সম্পর্ক দ্বারা সেটাকে ডিসক্রাইব করা যায়। আমার দাদা বলতেন যে আমি কে, আমি কারোর মা, আমি কারোর বউ, আমি কারোর মেয়ে, আমি কারোর মাসি, আমি কারোর বোনঝি, আমি কারোর ভাইজি। সো দিস রিলেশনশিপস মেক হোয়াট আই অ্যাম। আমি যা, আমি এই সম্পর্ক দ্বারা তৈরি। কিন্তু তাহলে কেন এই যে সম্পর্কগুলো আমাদেরকে আমাদের আইডেন্টিটি দিচ্ছে, সেই সম্পর্কই আমাদেরকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়, কখনো কখনো শেষ করে দেয়। আমরা ছোট ছোট দুটো ক্লিপ করেছি আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্যে, যে হয়তো সেটা একটু এক্সট্রিম লাগতে পারে, বাট জাস্ট হয়তো যেগুলো আমরা কখনো কখনো কোথাও কোথাও রিয়ালিটিতে দেখেছি সেটাকে আমরা একটুখানি পোর্ট্রে করার চেষ্টা করেছি বিফোর উই ক্যান গেট টু দ্য মেইন টপিক। এসে গেছো ভর্তি করে? জামা কাপড়ের কি অবস্থা? নিচ্ছি রে। এসে গেছো? এত দেরি হলো কেন কাছ থেকে আসতে? সারাদিন তো অনেক নাকি খাটনি করো, আর তোমার এত দেরি হয়ে আসতে? আমি তো ঘরে খেটে খেটে মরছি, আমি তো পাগল না? আর এত দেরি হচ্ছে, তোমার কি করছিলে তুমি অফিসের মধ্যে? ও তোমার এই সেক্রেটারিটা আছে না, তা পাঠা দেখা যাচ্ছিল ঠিকঠাক ভাবে? ভালো থাকার আজকের এপিসোডে আমরা কথা বলছিলাম সম্পর্ক নিয়ে, রিলেশনশিপ। সম্পর্ক অনেক রকমের, যেমন আমি আগেও বলেছি, এবং এই যে সম্পর্ক টানাপোড়েন, আমরা প্রথমে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে শুরু করব, সেটা হচ্ছে বিশ্বাস বা চিটিং। বিশ্বাস করে ঠকা, যাকে আমরা চিটিং বলি। তো ডাক্তারবাবুর সঙ্গে আমরা অ্যাজ ইউজুয়াল ডক্টর মানবতা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আমরা সম্পর্ক নিয়ে আজকে একটু কথা বলতে চাইছিলাম। যে দেখো, বাবা মেয়ে সম্পর্ক কি ভাই বোনের সম্পর্ক, এই সম্পর্কগুলোতে বোধহয় চিটিং পার্টটা কম, কিন্তু হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, সোকল যেটাকে আমরা বলি রক্তের সম্পর্ক, তো নেই। তো রক্তের সম্পর্ক নেই বলেই কি সেখানে টানাপোড়েন বেশি, সেখানে চিটিং এর অপশনস বেশি? যে প্রথমে নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি যেটা জিজ্ঞেস করছে, যেটাতে রক্তের সম্পর্ক নেই সেটাই বলা হয় দ্যাট ইজ দ্য ক্লোজ রিলেশন। কিন্তু এই ক্লোজ রিলেশনের মধ্যে বেশ কিছু প্রবলেম ম্যানেজ করে। যেখানে বিশ্বাসটা চলে যায় সেখানে কিন্তু মেইন প্রবলেম ম্যানেজ করে। কিন্তু বিশ্বাস যাওয়ার কারণ কি? বিশ্বাসটা কিন্তু এক কথায় যায় না, বিশ্বাস যাওয়ার ডিফারেন্ট রকম কারণ আছে। এবার কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন কেউ দেখা গেল, সেটা হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে, যখনই কোনো ফোন আসছে সে ফোনটা নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছে, সামনে কারোর সামনে আর্জেন্টের সামনে সে কথাটা বলছে না। তার মানে দ্যাট পারসন ইজ হাইডিং সামথিং, সে কিছু একটা লুকোবার চেষ্টা করছে। বা ধরুন কোনো একটা তার, সে নিজে খারাপ কিছু ভুল কাজ করেছে, কিন্তু অপোনেন্টকে এত বেশি প্রেশার দিতে থাকছে, এত বেশি তাকে বলতে থাকছে যে নিজেকে আমি নির্দোষ প্রমাণ করার জন্যে অন্য লোককে ভীষণভাবে ডিপ্রেস করে দেবো। বেসিক্যালি যে ক্লিপিং দুটো আমরা দেখিয়েছি, এটা খুব কমন দুটো ক্লিপিং, একটা মানে ছেলেদের পক্ষ থেকে, একটা মেয়েদের পক্ষ। কারণ যে সম্পর্কের যে টানাপোড়েনটা, এবং সত্যি কথা বলতে, মানে আমি মেয়ে বলে হয়তো একটু ফেমিনিস্ট সাউন্ড করছি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের, মানে আমার মা, ঠাকুমা, দিদা, এরা সবসময় বলেছে
যে সয় সে রয়। আমাদেরকে শেখানো হয়েছে সংসার করতে গেলে সইতে হবে, এত সামান্য জিনিসে রেগে যাস না, এত সামান্য জিনিসে রিয়াক্ট করিস না। কিন্তু বিয়ের সময় আমাদেরকে সেই সেই মাপকাঠিটা দেওয়া হয় না, একদম সেই যে টিপটা কতটা সহ্য করবে, কতটা সহ্য করবে। কিন্তু এই কতটা সহ্য, এই যে দুটো ক্লিপিং দেখানো হলো তার মধ্যে কিন্তু এটা কিন্তু প্রথম দিন নয়, এর এই জায়গাটায় আসতে তার কিন্তু বেশ কিছুদিন সময় লেগেছে। প্রথম যখন ক্লিপটা দেখা হলো যে মহিলা দেরি করে ফিরেছে বলে ভদ্রলোক তাকে আজেবাজে কথা বলছে, এটা কিন্তু একদিনে হয়নি, এটা দুটো কারণ হতে পারে। না খালি দেরি করে না, আমরা যে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির দিন, বৃষ্টির দিন সে দেরি হয়েছে। মানুষটা ধরুন একটা বাসে ট্রামে আসছে এবং বৃষ্টির দিন বাসে ট্রামে কিন্তু প্র্যাকটিক্যালি ভিড় বেশি হয়, খুব সেখানে নোংরা। তার জামা কাপড় নোংরা হতে পারে, জামা কাপড় ক্রাশ হতে হবে, প্র্যাকটিক্যালি হবেই। সেইটা নিয়ে যে রিয়াকশনটা ভদ্রলোক মেয়েটাকে দিল, সেটা একটা মানুষের পক্ষে অ্যাকসেপ্ট করা, যদি আমি প্রথমে আমি দর্শকদের বলে দিই এটা একদম কোনো রিয়ালিটি নয়, দুজন খুব ছোট্ট ছোট্ট বাচ্চা স্টুডেন্ট, বেসিক্যালি যারা মিডিয়ার স্টুডেন্ট, তারা এই ক্লিপিংগুলো তৈরি করেছে। এটা জাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য, মানে এর সঙ্গে রিয়ালিটি, হ্যাঁ আমি এটা অবশ্যই বলবো এই ঘটনাগুলো রিয়েল স্টোরি বা রিয়েল লাইফ থেকেই তুলে ধরা, কিন্তু পোর্ট্রে করেছে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে। কিন্তু এই জায়গাটা আসতে কিন্তু সময় নিয়েছে, এর মধ্যে দু তিনটে কারণ থাকতে পারে। যেমন প্রথম কারণ হচ্ছে যে হাজবেন্ড বলছে তোমার এত দেরি হলো কেন, তোমার জামা কাপড় সামনে হয়ে গেছে কেন, সে নিজেই অন্য কোথাও ইনভলভ, সে নিজে অন্য কোথাও ইনভলভ বলে বউয়ের নামে বদনামটা দিয়ে ও নিজেকে শিল্ড করতে চাইছে, একটা কারণ হতে পারে। কিন্তু স্যার আরো একটা জিনিস আমি বলবো, ধরুন এইরকম যদি টানা অনেক দিন একজন মহিলাকে এইভাবে তাকে মেন্টালি ভেঙে দেওয়া হয়, তার সেলফ এস্টিমটাকে ভেঙে দেওয়া হয়, এরপর যদি লং রানে গিয়ে সেই মহিলা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যায়, তাহলে কি সেই মহিলাকে দোষ দেওয়া যায়? দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যাওয়াটাই আমার কাছে খুব একটা জাস্টিফাইড নয়, অ্যাকসেপ্টেবল। তার কারণ হচ্ছে প্রথম যখন সে বরটা যখন বদমাইশি করেছিল সেদিনই যদি সে ধরতে পারতো, সেদিন যদি বরটাকে আটকাতে পারতো, তাহলে কিন্তু আজকের এই জায়গায় আসতো না। কিন্তু স্যার যেমন আমি সামনে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যে হাজবেন্ড বউয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলে না, হি ইজ হাইডিং সামথিং। এইরকম সামান্য সামান্য আমি অন্তত 30টা পয়েন্ট বলতে পারি। তার মানে আমরা আজকে যদি এই জায়গাটায় আসি যে হাজবেন্ড হোক কি ওয়াইফ হোক, উভয় পক্ষে প্রত্যেকটা সম্পর্কের এই টানাপোড়েনে বা সম্পর্কটা অপমানের জায়গায় আসতে বা ডিগনিটি নষ্ট করা বা সেলফ এস্টিমটাকে ভেঙে দেওয়া, এই জায়গায় আসার আগে অনেক কটা অ্যালার্ম বাজে, তাহলে সম্পর্কে যাওয়ার আগে বা সম্পর্কে যদি স্টার্ট হওয়ার পর থেকে বা যদি ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তারপর থেকে এই অ্যালার্মগুলো তাকে জানতে হবে। লাভ ম্যারেজ হলে তো সে আগে অপশন পাচ্ছে জেনে নেওয়া, এই অ্যালার্মগুলো তাকে শুনতে হবে, অ্যালার্মগুলো যদি বুঝতে না পারে তাহলে ইট ইজ ডিফিকাল্ট। তাহলে অ্যালার্মগুলো জানলে এক নম্বর আমরা এরকম টক্সিক রিলেশনশিপে পড়বো না। এই টক্সিক আরেকটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যদি হাজব্যান্ড ওয়াইফের কোনো কারণে, সেটা অনেক 50টা কারণ আছে, আমি আপনাকে 50টা কারণ বলতে পারি, সেই 50টা কারণ হয় যে কোনো একটা কারণে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই টক্সিক ব্যাপারটা আসবেই, নোবডি ক্যান স্টপ। সেটা হাজব্যান্ডের দিক থেকে আসবে, ওয়াইফের দিক থেকে আসবে। সুতরাং এই জিনিসটা প্রথম যেদিন হচ্ছে, প্রবলেম হচ্ছে, দুজনের সামনাসামনি বসে সেটাকে সলভ করে নেওয়া উচিত। বা বোধহয় যদি সেটা এমন কিছু এক্সট্রিম পর্যায়ে থাকে, কনসাল্ট ডক্টর। সোজা বাংলা মানে একটা জিনিস আমরা কিন্তু আমার ভিউয়ার্সদের অবশ্যই জানাবো, বা আমরা এটা একটা রিকোয়েস্ট করব, সাইকিয়াট্রিস্টরা কিন্তু পাগলের ডাক্তার নয়। আমাদের প্রত্যেক কটা মাথা আলাদা, প্রত্যেকটা মাথার কার্ভস আলাদা, তার মানে ব্রেনের কানেক্টিভিটি আলাদা, প্রত্যেকটা মাথার চাবি আলাদা, প্রত্যেকটা মাথার তালা আলাদা। প্রত্যেক মানুষের সেই তালার সঙ্গে চাবিটাকে জুড়ে দেওয়া বোধহয় একজন সাইকিয়াট্রিস্টের কাজ। দেখলে মনে হয় প্রবলেম এক, কিন্তু প্রত্যেকের প্রবলেম আলাদা। কারণ একই কারণের জন্য দুজন মানুষের ডিপ্রেশন হয় না। ডিপ্রেশন হতে গেলে 50টা লোকের 50 রকম কারণ আছে ডিপ্রেশন হয়। আমি ডিপ্রেশনের উদাহরণ দিলাম, তেমনি এভরিথিং, প্রত্যেক জিনিস সাইকোলজিক্যাল এনি ডিসঅর্ডারের জন্য 50টা করে কারণ আছে। সেই 50টা কারণের মধ্যে যদি প্রথম কলটাকে যদি কেউ বুঝতে পারে, জানতে পারে, তাহলে কিন্তু এই লাস্টের পর্যায়ে কোনোদিন যায়। তাহলে আমরা আজকে একটু জেনে নেবো ডাক্তারবাবুর কাছ থেকে, যে যদি লাভ ম্যারেজ হয় বা কোনো সম্পর্কে, এখন তো রিলেশনশিপটা, এখন লিভ-ইনটাও লিগাল হয়ে গেছে, রিলেশনশিপে মানুষ আছে, এবং সম্পর্কটা এই টক্সিক জায়গায় যাওয়ার আগে অ্যালার্মগুলো কি, মানে যে যদি বেলস গুলো বলি তাহলে 1 2 3 4 করে বেলস গুলো কি, সেগুলো যদি আমরা আগে জানতে পারি,
যদি তাকে সত্যিই প্রচন্ড আমরা ভালোবাসি, তাকে আমরা অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে বা একজন ডাক্তার না বলে তাকে একটা বন্ধু বলা, একজন ভালো বন্ধুর কাছে নিয়ে গিয়ে জিনিসটাকে সলভ করার চেষ্টা। আর যদি মনে হয় যে রিলেশনটা অতটা গভীর নয়, তাহলে অ্যাটলিস্ট সেখান থেকে বেরিয়ে আসা। যদিও আমি যদি 10টা 15টা পয়েন্টস বলি, তার মানে এই নয় যে ওই 15টা পয়েন্টের মধ্যে প্রত্যেকের থাকবে, অ্যাটলিস্ট কিছুটা। কয়েকজনের হয়তো থাকবে। প্রত্যেকের মেন্টাল প্রিপারেশন আলাদা, প্রত্যেকের প্রবলেম আলাদা। সুতরাং এটা কিন্তু কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে বা কোনো রেফারেন্সিস্টের কাছে যেতে হবে, যে সেটা আইডেন্টিফাই করতে পারবে যে এই কারণের জন্য প্রবলেমটা হচ্ছে। আমি 10টা 15টা পয়েন্ট এখনই বলতে পারি। যেমন 2টো পয়েন্ট খুব ছোট্ট বলছি, যেমন লেখার মধ্যে যদি একটা ব্যাকহুক থাকে, ওয়াই বা জি, এর মধ্যে যদি এরকম জি লিখে যদি আবার ব্যাকহুক থাকে, তাহলে একটা চিটিং টেন্ডেন্সি থাকে। বা ও এ এস, তার মধ্যে ডাবল রাউন্ড থাকে, এসটা ওপরটা রাউন্ড করে আবার তটা রাউন্ড করে দিচ্ছে, ডাবল রাউন্ড, তাদের একটা মানে cheating এস tendency থাকে। যখন লেখা হচ্ছে, মানে এসটা যখন লেখা হচ্ছে, তলাটা আবার গোল করে দেওয়া হ্যাঁ, মানে ওপরটাও ওপরেও গোল করছে, গোল, আবার তলাটাও তলায়ও গোল গোল। করছে। বা ও লিখছে এইভাবে, ও লিখে এইভাবে, লিখে এইভাবে ও নিয়ে যাচ্ছে, ডাবল রাউন্ড। Okay. তাদের কিন্তু একটা চিটিং টেন্ডেন্সি। না আমি লেখা ছাড়াও আমি একটা উদাহরণ দিলাম। না, এমন কিছু অ্যাটিটিউডস, মানুষের এমন কোনো Attitude, অ্যাটিটিউডস যেমন- যেটাতে বুঝতে পারবো যে না, দিস ক্যান গো টক্সিক, আমি এখান থেকে আইদার বেরিয়ে আসবো, না হলে আমি কারোর কোনো বন্ধুর কাছে যাবো। যেমন এক্ষুনি যেটা বললাম, মানে 2-3টে ডাক্তার পয়েন্ট বন্ধুর বললাম, কাছে। 2-3টে পয়েন্ট, মানে এরকম আরো 50টা পয়েন্ট আছে। যেমন আরো কয়েকটা পয়েন্ট বলছি, যে অন্য লোকের উপরে দোষটা চড়িয়ে দেওয়া, দোষটা নিজে করে অন্য লোকের উপর দোষটা চড়িয়ে দেওয়া। আমি ভীষণ আমি ভীষণ ভালো, লোকের কাছে যখনই এটা বলে এক্সাজারেশন, আমি ভীষণ ভালো, এটা প্রমাণ করার চেষ্টা যে করে, তার মধ্যে কিছু গলদ থাকে। সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বুঝতে হবে। এটা হাজব্যান্ড ওয়াইফ না, আমি বলবো দুটো বন্ধুর মধ্যে এটা বুঝতে হবে যে এই জিনিসটাকে যখন কেউ এক্সাজারেট করছে, তাকে যদি অন্য লোককে বোঝাবার চেষ্টা করছে যে আমি ভীষণ ভালো, কোনো মানুষ এত ভালো হতে পারে না, কারণ প্রত্যেক মানুষ একটা প্যাকেজে আসে। মানে আইদার ওয়ে আদার ওয়ে যদি বলি, নিজের দোষ স্বীকার করা, দোষ স্বীকার যে যে করতে পারে একদম সে করে অনেক না, ভালো মানুষ। মানে যে করে না, যে নিজের দোষটা স্বীকার করে না, সরি বলতে কিন্তু পয়সা লাগে না। মানে সরি, আই থিঙ্ক নিজেকে বেটার মানুষ তৈরি করে। সরি বলতে পয়সা লাগে না। এবং তার থেকেও বড় কথা, যখন সে কাউকে সবসময় ভালো, আমি বলছি ভীষণ ভালো, তার মানে সে লোককে বোঝাবার চেষ্টা করছে আমি ভীষণ ভালো, আলটিমেটলি নয়। দ্যাট একবার এক্সাজারেশন, মানে যা নয় সে সেটা প্রুভ করার চেষ্টা করে। যেমন ধরুন আরেকটা জিনিস, প্রত্যেক কথা অপোজ করা, সেটা হাজব্যান্ডের দিক থেকে, ওয়াইফের দিক থেকেও বলবো, হাজব্যান্ডের দিক থেকেও বলবো, দুই বন্ধুর মধ্যে বলবো, প্রত্যেকের মধ্যে এমন লোক আছে, কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে তাকে অপোজ করবে। মানে সেটা ভালো মন্দ, ঠিক বেঠিক, দ্যাটস নট এ ম্যাটার, কিন্তু অপোজ করাটাই তার কাছে প্রধান কারণ। মানে কিরকম টাইপের বলছেন? মানে ধরুন আমি বললাম যে ডাক্তারবাবু, আজকের সেশনটা আমরা ধরুন এই যে রিলেশনশিপ নিয়ে আমরা বলছি, আমরা স্যার হাজব্যান্ড ওয়াইফকে আজকে করি। মানে আমি ধরুন বললাম, আপনি বললেন না না হাজব্যান্ড ওয়াইফ করবো না, অন্য কিছু করবেন। ইজ দিস না, এটা এই টপিক্সে নয়। ধরুন একটা লোক বললো যে এই আজকে না রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছে করছে, খুব নমিনাল কথা ওকে বলছি, ওকে ওকে না না ভাত হবে না, এখন ভাত খাওয়া হবে সব, আমরা এখন আজকে রুটি করতে হবে। ম্যাটার ইজ ভেরি মানে সিম্পল, এত নমিনাল, এত ভেরি সিম্পল। ভাত করা কি রুটি খাওয়া, এটা এত ছোট ব্যাপার। বেসিক্যালি তার ইন্টেনশন হচ্ছে যে যেটা বলবে তাকে অপোজ করা, তার উল্টো বলবে। তার উল্টো বলা। ওকে, আনস্যাটিসফ্যাকশন, কোথাও গেছো, কিছু একটা কিনতে গেছেন, যদি একটা দোকানদার দাম বললো যে এটার দাম 50 টাকা, ওকে, তুই বলে না এটা 50 টাকা না, এটা 40 টাকায় পরে দিয়ে দেবো। 45 টাকা দিয়ে দেবেন। সে দোকানদারটা বললো আচ্ছা 40 টাকা নিয়ে নিন, না নেবো না। 40 টাকা যখন একবার রাজি হয়ে গেল, তাহলে 40 দাম 30 টাকা উচিত। তাহলে অফার দিলে কেন? দিস ইজ অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। না, এইটা প্রচুর বহু লোক আছে আনস্যাটিসফ্যাকশন, তার কোনো বুঝলাম না। জিনিসে স্যাটিসফ্যাকশন বুঝলাম না স্যার, আমি একটা আই এম সরি, সো সরি, আমি বুঝলাম না। ধরুন দিস ইজ অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, আমি একটা জিনিস কিনতে গেছি, ঠিক। 50 টাকা দাম বলেছে, আমি 40 বলেছি, মোটামুটি 45-এ গিয়ে 40-এ যদি সে রাজি হয়ে যায়, রাজি হলে খুশি তাহলে হবো। সঙ্গে সঙ্গে বলবে আমি খুশি 40-এ হবো। রাজি হলো কেন, এবার কি বিনা প্রফিটে দিচ্ছে, এটা তাহলে 30 টাকা দাম হচ্ছে, তাহলে সে নেবে না। তো তাহলে তার অফারটা দিলে কেন? দিলাম, দেখছিলাম কত কমে চলে যাবে। বাবারে, আচ্ছা, এই টাইপের লোক আছে। আরো একটা রকমের লোক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো একটা লোক, কি ক্রিটিক্যাল সব মানুষের। হ্যাঁ মানুষের জীবনে ক্রিটিক্যাল, হ্যাঁ। দুজন লোক হাজব্যান্ড ওয়াইফ কথা বলছে যে ঠিক আছে চলো আমরা পুরী বেড়াতে যাই, সমুদ্রের ধারে বেড়াতে যাবো। বলো না চলো ইয়েতে যাবো, পাহাড়ে যাবো। তো হাজব্যান্ড রাজি হয়ে গেল, ঠিক আছে পাহাড়েই যাবো। যখন পাহাড়ের টিকিট ফিকিট সব কাটা হয়ে গেল,
তখন আমি তখন তো বলেছিলাম পুরী যাবো, তুমি পুরী টিকিট আর দার্জিলিংয়ের টিকিট কাটলে কেন? আমি তো বলে তো আমি ভেবেছিলাম মায়াপুর যাবো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দ্যাট পার্সোনাল চেঞ্জ, মানে তার কোনো জিনিসে দার্জিলিংও তার পছন্দ নয়, পুরীও তার পছন্দ নয়, একটা মায়াপুর সেখানে বলবে আমি মায়াপুরে যাবো। তার মানে তার কোনো স্যাটিসফ্যাকশন লেভেল বলে কোনো জিনিস নেই। তাকে একটা হাজব্যান্ড তাকে একটা জামা দিয়ে দিল, শাড়ি কিনে দিয়েছে, শাড়িটা নিয়ে হ্যাঁ ঠিক আছে বলে রেখে দিল, এবং লক্ষ্য করলে বুঝতে পারবে সেই শাড়িটা সে জীবনে পরলোই না। সেম থিং, তার ওয়াইফ তার জন্য একটা শার্ট কিনে দিল, আচ্ছা ঠিক আছে বলে নিয়ে নিল, কিন্তু দেখা যাবে হাজব্যান্ড সেই শার্টটা কোনদিন পরছেই না। তা খারাপ লাগবে তো। খারাপ খারাপ লাগবে, আমি তোমার কথা মানছি না, আমি তোমার পছন্দ করছি না, তুমি যা পছন্দ করছো সেটা আমার পছন্দ হচ্ছে না। আমরা তো স্যার, মানে আমি তো মনে করি আমরা তো সবচেয়ে নিজে কিছু কিনে পড়ার থেকে বোধহয় বেশি প্রেফার করি কেউ আমাকে আমার জন্য পছন্দ করে কিনে দিল, সেটা পড়তে বেশি পছন্দ করি। মানে আমি তো বোধহয় সারাটা জীবন বাবার পছন্দ পড়েছি। তাহলে তো প্যাস্ট্রোসিটি আসবে না, তবে মেন্টাল প্যাস্ট্রোসিটি আমরা যেটা বলছি সেটা মেন্টাল ব্লগিং যেটাকে বলছে, মেন্টাল প্যাস্ট্রোসিটি, সেখান থেকে আসে। তার কি তাহলে যে কোনো স্পেসিফিক মানুষ কিনে দিলে পছন্দ হচ্ছে না, নাকি কেউ কিনে দিলেই পছন্দ হবে না? না, হাজব্যান্ড কিনে দিলে পছন্দ হচ্ছে না, বা ওয়াইফ কিনে দিলে পছন্দ হচ্ছে না। মানে ধরুন ভাই কিনে দিলে তাহলে পছন্দ হবে? হতেও পারে, নাও হতে পারে। তারপর স্পেসিফিক লোক আছে বা স্পেসিফিক মহিলা আছে, যে কিনে দিলে বা যে দিলে তার পছন্দ, সেই জিনিসটা হয়তো খুব বাজে বাজে মাল, কিন্তু তার সে পছন্দ হচ্ছে, সে কিন্তু তার নিজস্ব কেউ নয়, হয়তো বন্ধু বান্ধব বা বন্ধুর স্ত্রী বা অন্য কেউ। এরা অনেক সময় অনেক লোকের একটা অসামান্য দুর্বলতা থাকে, এই জিনিসগুলো হচ্ছে মেন্টাল প্যাসিভিটি। ওকে, আর এইগুলো প্রত্যেক, এটা আমি কয়েকটা বললাম, কিন্তু এর মানে এ নয় যে প্রত্যেকের এইটার মধ্যেই হবে, এছাড়াও 50 রকমের নানা রকম পয়েন্ট আছে। রিলেশনশিপের শুরুতে আপনি যেগুলো পরপর যেমন বলেন, আমি জাস্ট একটা রিক্যাপচুলেট করছি। একটা হচ্ছে লেটার্স গুলো যদি ওভার ওয়াইন্ডেড থাকে, সেটা এস হতে পারে, ডাবল সার্কেল, সেটা ও হতে পারে যদি খুব বেশি ওয়াইন্ডিং থাকে। আরেকটা হচ্ছে ইয়ে, মানে ওয়াই এভাবে লিখেছে, হুক করা বা ব্যাকড্যাট। আচ্ছা, একটা। 2 নম্বর হচ্ছে কেউ যদি নিজের দোষ কোনোভাবেই না দেখতে পারে, সে সবসময় অন্য লোককে দোষ চায়, মানে আমার কোনো দোষ নেই, এটা নিজেকে সোজা গার্ড করার চেষ্টা, প্রত্যেক কথা কন্ট্রোভার্সি। থার্ড হচ্ছে সব জিনিসে কন্ট্রোভার্সি করা, অপোজ করা। প্রত্যেক কথা। ফোর্থ হচ্ছে নো স্যাটিসফ্যাকশন। এছাড়াও 500 রকম পয়েন্ট মানে আছে। আরো ধরুন খুব একটু কমন, যেটা ধরুন যে কোনো রিলেশনশিপের একদম প্রথম দিকে খুব ছোট ছোট জিনিস, ধরুন এমন অনেক বয়ফ্রেন্ড আছে যারা ভীষণ ওভার কেয়ারিং দেখায়, সেটা কি। এবং বেসিক্যালি আমরা যেটা মানে দেখি একদম নতুন রিলেশনশিপে, মানে আমি আমার মানে গার্লি টাইপ বা পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যে সম্পর্কের শুরুতেই একবার বড় হয়ে গেলে তখন আর নোবডি কেয়ারস, কিন্তু যখন বয়ফ্রেন্ড থাকে, তুমি রাত্রে গুড নাইট না করলে আমি সারা রাত ঘুমোতে পারবো না, তুমি সকালে গুড মর্নিং না করলে আমার দিনটাই খারাপ যাবে, এই যে ওভার প্যাম্পার, এটা কতটা বিশ্বাসযোগ্য? এটা সব সময় বিশ্বাস করা যায় না, একদম পুরো বিশ্বাস করা যায় না। তাহলে কিতে বুঝবো? কিতে বুঝবো? ছোট্ট কথা, আই কন্ট্যাক্টের কথা যখন বলছে, সে আই কন্ট্যাক্টে কথা বলছে কিনা, নাকি অন্যদিকে তাকিয়ে কথা বলছে। যার মনের মধ্যে চোর থাকে, সেই চোখে চোখে প্রেম করতে গেলে তো চোখে চোখে তাকিয়ে বলতে হবে। ওটা সিনেমায় তাকে প্রেমটা তো এখন ওইভাবেই হয় না, হয় না, হয় না, অন্যদিকে তাকিয়ে কথা হয়। অন্যদিকে তাকিয়ে প্রেম কি করে হবে? খুব সামান্য কথা বলছি, ডিমান্ড। ওকে, যদি ছেলে বা মেয়ে, এনিওয়ান, আমি কোনো ছেলে বলছে বা মেয়ে বলছে বলছি না, যদি কন্টিনিউয়াস ডিমান্ডিং হয়, কোনো ছেলে বা কোনো মেয়ে সেটা সহ্য করতে পারবে না। একবার দুবার তিনবার একটা, আচ্ছা এই জিনিসটা এনে দাও, ঠিক আছে এনে দেবো, এনে দাও কেন বলবে? যদি ছেলেটার ইচ্ছে হয় সেটা নিজের থেকে কিছু একটা দেবে, মেয়েটার যদি ইচ্ছে হয় মেয়েটা নিজের থেকে দেবে। তা না করে আমার ওটা পছন্দ, ওটা দাও, সেটা দাও, ওটা দাও, সেটা দাও, যারা বলবে, সেটা হচ্ছে প্রথম অ্যালার্মিং, যে ডোন্ট গো ফার্দার। তার মানে সেখানে ফিলিংসটা নেই, ডিমান্ডটা, টাকা ডিমান্ড। মানে ফার্স্ট হলো টু আন্ডারস্ট্যান্ড ইজ আই কন্ট্যাক্ট, মানে সে সোজা তাকিয়ে কথা, মানে সে যদি প্যাম্পারও করে সে সোজা তাকিয়ে বলছে প্যাম্পার করছে কিনা, এবং সেকেন্ড হচ্ছে সে ডিমান্ডিং কিনা, মানে এটা দাও ওটা দাও করছে কিনা, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আর কিভাবে বোঝা যাবে? আরো অনেক ভাবে বোঝা যায়। বললাম এর আগেও তো বললাম যে কোনো স্যাটিসফ্যাকশন, লো স্যাটিসফ্যাকশন হবে, কোনো জিনিস স্যাটিসফ্যাকশন হবে না, সব সময় কন্ট্রোভার্সি করার চেষ্টা করবে। বোঝা যাবে যে তোর আজ এটা সোশ্যাল মিডিয়ার নিয়ে লোকে খুব ছবি পোস্ট করে, আগে একে অপরের ছবি খুব পোস্ট হতো, হঠাৎ একটা ছবি পোস্ট হওয়া কমে গেছে। কিন্তু এমন অনেক কাপলস আছে যারা ইন পাবলিক হতে চায় না, তখন তো একে অপরের ছবি পোস্টই করবে না, পোস্ট করবে, একে অপরকে পাঠাবে, একে অপরকে পাঠাবে, সেটা অনেক কমে যাবে।
আর আমি। আরেকটা জিনিস হচ্ছে, দুজনে বসে যখন গল্প করছে সে তখন অন্য কথা অনেক বেশি বলবে, একে অপরের কথা না একে অপরের কথা না বলে অন্য কথা বলবে, এই হয়েছে তাই হয়েছে, আর পলিটিক্যাল কথা বা তার বাড়ির কথা, অন্য কথা বেশি বলবে, যেটা লিঙ্কলেস কথা। তার মানে সে আর তোমাকে এতক্ষণ সহ্য করতে পারছে না, ভালো লাগছে না তোমার সঙ্গে বসে থাকতে, উঠে যেতে পারছে না বলে আজে বাজে কথা বলছে। কথাগুলো ভীষণ নমিনাল, এগুলো শুনলে মনে হয় এই তো সামান্য ব্যাপার, কিন্তু এইরকম জিনিস হাজার হাজার পয়েন্ট আছে। বেসিক্যালি যে টক্সিক হওয়ার আগের অ্যাডভাইস গুলো, আগের পয়েন্টগুলো, যে এইগুলো হওয়ার পর এগুলো যদি কেউ নখগুলো না শোনে তবেই গিয়ে টক্সিক, আস্তে আস্তে টক্সিক হয়ে যাবে। টক্সিক হয় না। মানে নিজের সম্মান বাঁচাতে যদি হয়, এই বেলগুলো রিং হলে আইদার কনসাল্ট সামবডি গুড, হ্যাঁ। যে একজন সাইকিয়াট্রিস্ট ভালো আমার বন্ধু, যেটা মনে হয়, না হলে সেখান থেকে আমার pull যেটা out মনে হওয়া। হয় যে যারই এরকম কিছু প্রবলেম হচ্ছে তাদের একবার কোনো গ্রাফোলজিস্ট বা কোনো নিউরোলজিস্টের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। যেমন সবচেয়ে প্রথম যেটা আমি একটা সাজেস্ট করবো প্রত্যেককে, যারা এখনো প্রেম করছো, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের ডেট অফ বার্থটা দিয়ে যে কোনো নিউরোলজিস্টের সঙ্গে গিয়ে, আমার কাছে আসতে হবে লেখাপড়া নেই, যে কোনো নিউরোলজিস্টের কাছে গিয়ে তার ম্যাচ মেকিংটা করিয়ে নাও, যে তার ডেট অফ বার্থের সঙ্গে তোমার ডেট অফ বার্থ ম্যাচ মেকিংটা হচ্ছে কি না। ইফ ইট ইজ ম্যাচটা ইজ মেকিং, ইটস ওকে, তাহলে পরে কিন্তু অনেক প্রবলেম হলো দ্যাট ক্যান বি সলভড। ম্যাচ মেকিংটা হচ্ছে কিনা, পেয়ার ম্যাচিং, বেসিক ক্যারেক্টারস গুলো ম্যাচ করছে কি, বেসিক ক্যারেক্টার গুলো ম্যাচ করছে কিনা। আর যদি ম্যাচ না মানে করে, কেউ একজন চা খায়, কেউ একজন কফি খায়, ইট ইজ নট এ মানে প্রবলেম। তাহলে আদবের আমরা যদি বলি, এই যে কোনো একটা সময় কুষ্টি বিচার হতো, এখন আর কুষ্টি বিচার হয় না, তারা কোনো কুষ্টি তৈরি করতে বা পারে তার মানে কুষ্টি বিচার যেটা হতো কোথাও না কোথাও ইট ওয়াজ রাইট, যে অ্যাটলিস্ট কোথাও না কোথাও দুজনকার ক্যারেক্টারস গুলো Character মেলানো গুলো match হতো। করতো। আর এখন যখন কুষ্টি বিচারটাকে হচ্ছে না, এখন নিউরোলজি মানে এখন এটা অনেকটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে, মিলতেও পারে কি নাও মিলতে পারে। কিন্তু নিউরোলজিতে হতে হয় কি সবচেয়ে, কিন্তু একটা জিনিস মাস্ট বি ক্লিয়ার, তার ডেট অফ বার্থ মাস্ট বি কারেক্ট। রাইট, আমার ডেট অফ বার্থ যা আছে, আমি যদি তাকে অন্য ডেট অফ বার্থ বলি, ন্যাচারালি অন্য কিছু বেরোবে। ডেট অফ বার্থ মাস্ট বি কারেক্ট, এটা যেন 100% কনফার্ম করে তবেই যেন বলা হয়, তাহলে কিন্তু ডেট অফ বার্থ যদি কারেক্ট না হয় নিউরোলজি ম্যাচ করবে না। আজকের মতো এতটাই থাক। তাহলে আমরা সম্পর্কর ব্যাপারে আমরা আজকে ভীষণ একটা ইনিশিয়াল স্টেজে ডিসকাশন আমরা করেছি, যেখানে মোরওভার বোধহয় সম্পর্কের শুরুর কিছু পার্ট আমরা ডিসকাস করেছি, যে শুরুতে অ্যালার্মস গুলো কি, টক্সিসিটি লেভেলটা বাড়ানোর আগে বা টক্সিক হওয়ার আগে সেই বেলস গুলো কি, এবং সেই বেলস গুলো আমরা চাইলে আটকাতে পারি বা নিজেকে বাঁচাতে পারি বা সম্পর্কটাকেও বাঁচাতে পারি, যদি আমরা রাইট টাইমে রাইট বেলটা, যে মেজারমেন্টটার কথা আমি বলছিলাম, তাহলে এটাই হচ্ছে বোধহয় আমাদের জন্য একটা ছোট্ট মেজারমেন্ট, যে রাইট টাইম রাইট ডিসিশন। সো অবভিয়াসলি আজকের মতো ডিসকাশন আমাদের এখানেই থাকলো, কিন্তু আমরা রিলেশনশিপস নিয়ে অবভিয়াসলি পরের ভিডিওতেও থাকবো, এবং সেখানে আমরা ডিসকাশনটা মেইনলি করব অন ম্যারিড রিলেশনশিপ, মানে হোয়াট ইফ দ্য রিলেশন বিকামস টক্সিক আফটার ম্যারেজ। সো And how you can pretend it? How to prevent it? prevent that এটা prevent toxicity. কি করে করবে? And I think যেটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড খুব শক্ত টপিক। তো আই বিলিভ আপনারা নিশ্চয়ই বা আপনাদের আমাদের ভিডিওসগুলো পছন্দ হচ্ছে, যদি পছন্দ হয় ডু লাইক এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড টিল দেন থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের অবভিয়াসলি প্রত্যেকটা ভিডিওর তলায় একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, কারণ যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রশ্ন আপনি ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চান বা কিছু জানতে চান, প্লিজ শেয়ার করবেন, আমরা সেই কোয়েশ্চেন্সগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই ডিসকাস করবো। সো থ্যাংক ইউ।